সকালবেলাও। যাই হোক, কালকের থেকে তাও কম কয়েকটা ফটো তুলেছি। এই স্কুলটায় শুটিং হয়েছিল ইয়ারিয়া মুভিটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশপ্রীতিস লাইফস্টাইল। আমি প্রীতি। আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ। আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে 4। এখন আমি খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আমি আজকে শাড়ি পরেছি। তো এখন আমরা যাব ম্যাল রোডে। এখন বাজে 6:30, মানে বাজেনি 6:20 মতন বাজে। সো এখন আমরা ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করব, দেন এসে আবার রেডি হয়ে বেরোবো। সো চলো, অনেক সকালে উঠেছি আজকে, আর উঠে ব্লগ শুরু করতে পারিনি কারণ রেডি হওয়ার ব্যাপার ছিল। মেকআপ করিনি, জাস্ট একদম লাইট নর্মাল একটু ব্লাশ লাগিয়েছি, লিপস্টিক ব্যাস। তো চলো এখন বেরোই। বাইরে ভালোই ঠান্ডা আছে। সো ম্যাল রোডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এতক্ষণ গ্রিনারিজের সামনে ছিলাম, এত ভিড় সকালবেলাও। যাই হোক, কালকের থেকে তাও কম কয়েকটা ফটো তুলেছি। এখন আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে একটু ম্যাল রোডটায়। দেখি ওখানে যদি ভালো লাগে ফটো, বাট ভালো ফটো এসছে। আমাদের মিশন ইজ সাকসেস। এরপর আবার সাইট সিনে বেরোতে হবে। কুশলের সর্দি লেগেছে, শরীর ভালো না, জানি না আদৌ বেরোতে পারবো কিনা। এখনও ব্রেকফাস্ট করতে হবে। গাইজ, আমরা এখন ঢুকছি গ্রিনারিজে। আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম, একেবারে এখান থেকে ব্রেকফাস্ট হয় খেয়ে যাবো, নয় নিয়ে যাব। আজকে ফাঁকাই আছে। এখন শপিং করছে। চকলেট মাফিন, এখানে প্রচুর কেকস রয়েছে। আর হ্যাঁ, ওখানে ব্লুবেরি রয়েছে, দেখ। হ্যাঁ, ব্লুবেরি নিয়ে একটা। তো বিস্কিটস রয়েছে, এখানে সব ব্রেড, পেস্ট্রি, ওগুলো প্যাকিং করে নিয়েছি। আর পেস্ট্রিটা এখন খাবো। আমরা পেস্ট্রিগুলো নিয়ে নিয়েছি, পেস্ট্রিগুলো এখন আমরা খাবো ব্রেকফাস্টে। কফি এখন হবে না। আরে বল কিছু। এই সরি, প্যাটিস। ও, আমার মাথাটা পুরো গেছে। প্যাটিসগুলো খাবো, মাফিনগুলো প্যাক করে নিয়েছি। কফি 8টা থেকে চালু হবে। আমি বলছি আজকে আর সাইড সিনে বেরোতে হবে না, আজকে দিনটা একটু রেস্ট করি। এসে দেখে খালি ঘুরেই যাচ্ছি। 1 hour later. সো গাইজ, আমরা রুমে এসে শাড়ি চেঞ্জ করে আবার ড্রেস পরে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে সোয়েটার পরতে হয়েছে, এখানে প্রচণ্ড ঠান্ডা, ওয়েদারটা ভালো না। সো চলো, আমাদের গাড়ি এসে গেছে। আমরা আজকে যাব হচ্ছে দার্জিলিংয়ের সাইট সিনে। সো আমরা রেডি। এই যে কুশল, এই খাটশটটা খারাপ, ঠান্ডা লেগে গেছে। প্লাস আমি নাইকের জুতোটা নিয়ে এসেছিলাম, পরতে পারলাম না। আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ এখানে বৃষ্টি হয়েছে, জল কাদা, আর জুতোটা সাদা কালার। তো এমনি কালকে ওই পাইন ফরেস্টে উঠেছি, লামাহাটায় একটু দাগ ফাগ লেগেছিল। যাই হোক, সো চলো এবার আমরা বেরোই। এই হচ্ছে আউটফিট। এই মাফলারটা কালকে আমি এখান থেকে কিনেছি। সো বেরিয়ে আবার দেখা হচ্ছে, টাটা। আর এই যে আমরা বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এটা একটু মার্কেটের একদম সামনে, মল রোডের সামনে। তো মল রোডের সামনে গাড়ি ফাড়ি ঢুকতে দেয় না, তো ওই জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। না, ভালো লাগছে আমাকে। দেখিস পুরো কপালটা লাল লাল টস টস করছে, এত সিঁদুর। বাট ভাল লাগছে, মনে হচ্ছে নতুন বিয়ে হানিমুনে এসেছি। তো গাইজ, আমরা এখন যাব রোপওয়েতে। বাবা, এখানটা কি কুয়াশা। আর এই যে আমার যে পিছনে যে স্কুলটা, এই স্কুলটায় শুটিং হয়েছিল ইয়ারিয়া মুভিটা। সো এইখান থেকে হচ্ছে আমরা যাব রোপওয়ের জন্য। এখন দাঁড়িয়ে আছি রোপওয়ের লাইনে, মারাত্মক ভিড়। আমরা দাঁড়িয়ে রয়েছি লাইনে গাইজ, বিশাল লাইনে। দেখো পিছনে এটা যাচ্ছে।
প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি লাইনে রোপওয়ের জন্য। 10:16 এখন বাজে 11:30। এখনো একটা রোপওয়ে যাবে, তারপরে একটা আসবে, ওটাতে আমরা উঠতে পারবো। আমাদের ট্রেন চলে এসছে। উঠে গেছি আমরা। একটু ভয় লাগছে নিচে তাকালে। আমার ভয় লাগছে কারণ আমার হাইট ফোবিয়া আছে ভাই। আকাশটা পরিষ্কার হলো গো। চুপচাপ বসে আছো। নেমে গেছি। এখানে কিছুই নেই, জাস্ট একটা গার্ডেন। তো আমরা এক্ষুনি আবার ব্যাক করব। এত টাইম নিল রোপটা, ও এদিক থেকে রোপওয়েটা এত টাইম নিল, এত স্লো মোশনে এসছে। তো চলো আমরা আবার এখনই নেক্সট যে এটা আছে ওটাতে করে ব্যাক করব। देखो ये जो दिख रहा है ना वो पार्ट उस पहाड़ से सिक्किम में स्टार्ट होता है पास में यहाँ पे देखो ये रास्ता आने ये जाने का बहुत है ना। घना जंगल है। इधर दिख ही नहीं रहा कुछ बीच में। चढ़ने वाला आराम से खेलते 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 चढ़ जाएगा नहीं बेटू। आराम से हाफ गया था एकदम। कौन स्ट्रॉन्ग है ना, आदत हो गया ना जो रोज करता है वो कर लेता পেয়েছি মোমো খেতে। আমরা এখন নিচেটা কি ভেলপুরি মুড়ি মাখা মুড়ি মাখা, ওই যাই হোক। হ্যাঁ, তো আমরা একটু মোমো খেয়েছি, এখনো মুড়ি মাখা নিয়েছে। এবার যাব সাইট সিন করতে, অনেকটা লেট হয়ে গেছে। মানে ওই দাদাটাও আমাদেরকে ফোন করছে। তো চলো এবার নিচে যাই। এই হচ্ছে গাইজ ওই স্কুলটা যেটাতে ইয়ারিয়া মুভি শুটিং হয়েছিল। নামটা ঠিক জানি না, আমি দেখতেও পাচ্ছি না। এসছি গাইজ টি গার্ডেনে। এটা বেশ একটা বললো ভালো নাম করা টি গার্ডেন, ওখানেই এসছি। এখানে সিঁড়িগুলো এত খাড়া খাড়া যে এইখান থেকে নামছে সবাই। আমরা এখন এসেছিলাম এই জাপানিজ টেম্পেলে, ওই যে পেছনে টেম্পেলটা, আর এখানটাও একটা আছে। সো কিছুই নেই। তো গাইজ আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে। এখানে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট নিল পার হেড। আর আমরা তখন যে রোপওয়েতে গেছিলাম, আমি তো বলতেই ভুলে গেছি, ওখানে 350 টাকা করে নিয়েছিল। মানে যাতায়াত মানে রিটার্ন টিকিট নিয়ে 350 টাকা করে নিয়েছিল পার হেড। সিঙ্গেল 250 আর রিটার্ন করলে 350। সো এই হচ্ছে বাতাসিয়া লুপ। কি আছে আমি জানি না এখানে। যাই হোক চলো তোমাদেরকেও দেখাই কি আছে। এই যে এখানে সব ড্রেসগুলো পরে ফটো তুলছে, মানে পাহাড়ি ড্রেস। আর এই হচ্ছে জায়গাটা। আর ওই নিচটায় লেখা আই লাভ দার্জিলিং। আই লাভ দার্জিলিংটার কি অবস্থা, কিছু নেই এখানে। মানে দার্জিলিং এর স্পেলিং গুলোই আর দেখা যাচ্ছে না, মানুষে এত ভরে গেছে। কিচ্ছু নেই বাতাসিয়া লুপে। কিছু একটু ওয়েদারটা ভালো, তাই ভাল লাগছে দু একটা ফটো। আর সেরকম কিছুই নেই। এটার জন্য নাকি 50 টাকা করে টিকিট। যাই হোক, সো চলো। কোথায় গেলি রে? চলো আমরা এখান থেকে বেরোই, এবার লাঞ্চ করব, খিদে পেয়ে গেছে। আর হয়তো কোথাও আজকে যাবো না, আর ভাল লাগছে না। কালকে আমাদের ট্রেন, বাড়ি ফিরতে হবে। সো চলো এখান থেকে বেরোই। ওই দেখো টয় ট্রেনগুলো যাচ্ছে।
এখান থেকে নিয়েছি এই যে ঝালমুড়ি, নিয়েছি এখানে এই ছোলা ফোলা সব মাখাটা, এটা খেতে খুব ইচ্ছা হলো। গাইজ আমরা এখন আছি ঘুম মনস্ট্রি, এই যে আমার পেছনে কিচ্ছু নেই, এইগুলো জায়গাগুলোতে কিচ্ছু নেই, ফালতু ফালতু রাস্তায় এত জ্যাম, এর থেকে আমরা রুমে বসে বসে ওয়েদার দেখলে কাজে দিত, রেস্ট নিলে কাজে দিত। চলো আমরা এখন রুমেই ফিরে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে যাব হচ্ছে মল রোডে। সো চলো গাইজ আমরা হোটেলে চলে এসেছি, এই হোটেলে এখন ঢুকছি। তো চলো হোটেলটা তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেলটা, নামটা হচ্ছে হোটেল র্যাপ খাং। এই হচ্ছে হোটেলটা। গাইজ আমরা এখন এসেছি ক্লিনারিজে কফি খেতে, মাথাটা প্রচণ্ড ধরেছে। রুমে গেছি, রুমে গিয়ে চেঞ্জ করেছি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছি। আর এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে। ক্লিনারিজের আমরা বাইরেটা বসেছি, মানে রুফটপ টাইপের যেখানটা রয়েছে ওখানটা। কুশলের শরীরটা ভালো না, কুশলের জ্বর আসছে। কালকে আমাদের আবার বাড়ি ফেরা, কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে অনেক সাইট সিন আছে। দেন আমাদের দুপুরবেলা ট্রেন বন্দে ভারত, তো সেগুলো করে যাব। সো চলো খাবারগুলো এখান থেকে অর্ডার করে দিচ্ছি, এখানে মেনু স্ক্যান করে অর্ডার করতে হয়। সো স্ক্যান করে অর্ডার, মানে স্ক্যান করে ফোনেই হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হয়। দেন আমরা যে টেবিল থেকে অর্ডারটা করেছি সেই টেবিলের কোড ওদের কাছে চলে গেছে, ওরা ওই টেবিলে ওরা অর্ডারটা ডেলিভারি করে দেবে। দেখি খাবারটা কতক্ষণে আসে। আমরা এখন নিয়েছি একটা ক্যাপুচিনো, এটা কুশলের, আর এই কোল্ড কফিটা হচ্ছে আমার। আমরা এখন দার্জিলিংয়ের মেলাটা দাঁড়িয়ে মোমো খাচ্ছি। দার্জিলিংয়ে এসেছি, মোমো খাবো না এটা হতেই পারে না। মোমো খাবার এত শখ, রাত্রিবেলার খাবার কিনেছে, তারপরে বলছে না আমি মোমো খাবো। আজকে মোমোগুলো ভালো খেতে। আজকে প্রচন্ড ভিড়, কালকের থেকেও ভিড় বেশি। তো গাইজ আমরা এখন ঘরে বলছি, আমরা এখন রুমে চলে এসেছি। আমরা এখন সব গোছাবো। আমরা প্রচুর শপিং করেছি দার্জিলিং থেকে, মানে আমরা এত জায়গায় ঘুরতে গেছি, এত শপিং কোথাও করিনি। দার্জিলিংয়ে দেখলাম শপিং পারপাস জিনিসগুলো খুব সস্তা, মানে অন্যান্য জায়গার থেকে অন্যান্য যে ট্যুরিস্ট প্লেস হয় তার থেকে দেখলাম এখানের ম্যাল রোডটাতে অনেকটা সস্তা জিনিসগুলো। তো আমরা প্রচুর শপিং করেছি আর সবার জন্য কিছু না কিছু নিয়েছি, কারণ আমরা অন্য কোথাও গেলে, এর আগে যখন আমরা মানালি গেছিলাম তো ওখানেও দেখেছিলাম জিনিসের খুব কস্টলি, সিকিমেও তাই, গোয়াতেও তাই। দার্জিলিংয়ে দেখলাম জিনিসগুলো একটু সস্তা, প্রাইসটা কম লাগলো আর কি দার্জিলিংয়ে অন্যান্য জায়গার থেকে। সো এখন পুরো রুমের যা অবস্থা, এগুলো এখন সব প্যাকিং করতে হবে। কালকে আমরা সকালবেলা 7টার মধ্যে বেরিয়ে যাব। কালকে আমাদের দুটো কততে যেন ট্রেন আছে, মানে দুপুরবেলা এনজিপি থেকে। তো কালকে আমরা কিছু সাইট সিন করবো। তো কোথায় কোথায় যাবো সেগুলো তোমরা ভ্লগটা কন্টিনিউ করো, তো তাহলে তোমরা দেখতেই পাবে। আমরা এখন পুরো সব গোছাবো, প্যাকিং করব, কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা এখন জাস্ট খালি গুছিয়ে বাইরে থেকে খেয়ে এসেছি যা টুকটাক, আর কিছু খাবো না। গ্লিনারিস থেকে পেস্ট্রি নিয়ে এসেছি, একটা রেড ভেলভেট, আর টুকটাক কিছু নিয়ে এসেছি স্ন্যাক্স। তো ওগুলো আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলা শুয়ে পড়বো। কুশলের শরীরটা ভালো না, জ্বর আসছে, আবার ওর জন্য ওষুধও নিলাম। এগুলো প্যাকিং করতেই আমাদের মোটামুটি 1.5-2 ঘন্টা লেগে যাবে। এই দেখো রুমের কি অবস্থা, জাস্ট দেখো। ঠান্ডার জায়গায় ঘুরতে আসলে এটাই হয়, রুমের কি কন্ডিশন তোমরা দেখলে। সো এগুলো আমরা এখন গোছাই, প্যাক করি। আর আমি এখান থেকে, মানে দার্জিলিং থেকে কি কি শপিং করেছি, আমি নিজের জন্য কি কি কিনেছি, যা যা আমি শপিং করেছি সব ডিটেলসে একটা ব্লগ দেবো। 2 hours later. তো গাইজ আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। আমি বললাম না প্রায় 1.5 ঘন্টা মতন লাগবে। কুশল এখন কফি বানাচ্ছে, একটু কফি খাবো, খেয়ে শুয়ে পড়বো। এখন প্রায় 9:30 বাজতে যায়। কালকে মোটামুটি 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। ওই আমাদের যে ঘোরাচ্ছে ভাইটা, ওই ভাইটা বলেছে যে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে, মানে একদম আমরা গাড়ি ছেড়ে দেবে আর কি।
ও ভীষণ ভালো ঘুরিয়েছে, আমি ওর নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি কখনো এনজিপি আসো, মানে শুধু দার্জিলিং বলে না, এনজিপি থেকে যে কোনো জায়গায় যদি কেউ ঘুরতে যাও বা আসো, তোর সাথে কন্ট্যাক্ট করতে পারো। একদম বাচ্চা একটা ছেলে, মানে ইয়াং এজ আর কি। সো মানে আমাদের মতন লোকের জন্য ও একদম পারফেক্ট, একদম পুরো ভাইব মেন্টালিটি আমাদের মতনই, কোনো চাপ নেই। আর ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এখানকার লোকেরা তো এমনিই ভালো হয়, সো ও ভীষণ ভালো। আর প্রচুর গাইড করেছে, মানে ও আমাদের এই 4-5 দিন নিজের গাড়ি করে পুরো একদম নিজের ফ্যামিলির মতন ট্রিট করেছে, নিজের মতন করে ঘুরিয়েছে। সো কালকে ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যদি পারি, তো সুযোগ হয়তো, কারণ ও একটু একটু লাজুক টাইপের আর কি, ও একটু শাই। সো চলো এখন কফিটা হোক, দেখি কুশল কেমন কফি বানায়। এখানে আমাদের কালকে যেগুলো পরবো ওগুলো বার করে রেখে ওখানে দুটো ট্রলি গোছানো হয়ে গেছে। এখানে কুশল কফি বানাচ্ছে, ওখানে দুটো ব্যাগ রাখা আছে। সো মোটামুটি হয়ে গেছে।